টানা বৃষ্টিতে ডুবে আছে দেশের বিভিন্ন এলাকা। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি এই মুহূর্তে চট্টগ্রামে আছেন এবং নিশ্চয়ই বেশ কিছু পাহাড়ি এলাকাও আপনি ঘুরে দেখেছেন এবং সেখানকার স্থানীয় যারা বাসিন্দারা আছেন তাদের জনদুর্ভোগ চরমে উঠেছে এবং টানা বৃষ্টি, ভারী বর্ষা, সেই সাথে তো পাহাড় ধসের মতো ঘটনা আছে। আপনার কাছে জানতে চাইব, এই দুর্গতদের মাঝে ত্রাণ ব্যবস্থাপনা কেমন দেখতে পাচ্ছেন বা প্রশাসনের তৎপরতা কি? তারা কি বিশুদ্ধ পানি, খাবার পাচ্ছেন কিনা? সবচেয়ে মূল কথা যেটা, সেটা হচ্ছে বিশুদ্ধ পানির একেবারে বিশুদ্ধ পানির অভাব বলা যায়, কারণ নেই বললেই চলে। এখানে টিউবওয়েলগুলো সবগুলো কিন্তু পানির নিচে আছে। এবং কি আপনি যেটা বলছেন যে ত্রাণের যে বিষয়টা, ত্রাণ কিন্তু আমরা দেখেছি গত পরশুদিন থেকে ত্রাণের যে সহায়তা বা নিয়ে যাওয়া, পৌঁছে দেওয়ার যে কার্যক্রম, সেটা বিভিন্ন সংস্থা থেকে এসেছে। আমরা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হচ্ছে, বিমান বাহিনীর পক্ষ থেকে দেওয়া হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী কিন্তু সবাই কিন্তু করছেন। দুদিন ধরে আমরা দেখছি, এমনকি বেসরকারিভাবে কিন্তু অনেকে নিজস্ব উদ্যোগে কিন্তু অনেকেই ত্রাণ নিয়ে আসছেন। তবে একটি বিষয় যেটা আমরা বরাবরই দেখি, যে এই বন্যা দুর্গত এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় ত্রাণটা আসলে সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না, সেটা কিন্তু একটা অভিযোগ আকারে থাকছে। এমনকি আমরা প্রত্যন্ত অঞ্চলে যখন নৌকা দিয়ে বা হেঁটে হেঁটে বুক সমান পানিতে যখন আমরা ভেতরে প্রবেশ করি, তখন তাদের কাছে যেটা জিজ্ঞেস করা হয় যে আসলে ত্রাণ এসেছে কিনা, কোনো ধরনের আর্থিক সহযোগিতা পেয়েছেন কিনা, তারা এক দ্বিধায় না করে দেন যে আসলে এদিকে কখনোই ত্রাণ আসে না। ত্রাণ যেটা আসে, যেটা হচ্ছে সহজ রাস্তা বা সহজভাবে যেখানে যাওয়া যায়, সেখানে কিন্তু ত্রাণটা বেশিরভাগ পৌঁছাচ্ছে। এমনকি একজন ব্যক্তি একাধিকবার কিন্তু ত্রাণ নিচ্ছেন, সেটাও কিন্তু তারা বলছেন। তার মানে হচ্ছে এটা পর্যায়ক্রমে বা সঠিকভাবে ত্রাণটা সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে না। যারা দুর্গত বা যারা আসলে ভুক্তভোগী, তারা কিন্তু এটা থেকে বঞ্চিত। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি, যখন এই পানিটা নেমে যাবে, ইতিমধ্যে একটি সুখবর দিতে চাই যে সাতকানিয়া অঞ্চলটাতে বা এই চট্টগ্রামে আজকে সকাল থেকে কোনো ধরনের বৃষ্টি দেখা পায়নি, তবে আলোর দেখা পেয়েছে, সূর্য উঠেছে, সূর্যের দেখা পেয়েছে এখানকার মানুষ। তারা কিন্তু একটা নিঃশ্বাস ছেড়ে বেঁচেছেন, যেটা হচ্ছে যে নিঃশ্বাস ছেড়ে বেঁচেছে এই জন্যই বলা, কারণ হচ্ছে যে এতদিন ধরে তারা বৃষ্টির মুখটা দেখেছেন, পুরো 7 দিন ধরে তারা ঘরবন্দি, পানিবন্দি আটকে আছেন, তারা ঘর থেকে বের হতে পারছেন না। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে সব থেকে যে কষ্টদায়ক হবে, সেটা হচ্ছে ক্ষত চিহ্নটা যেটা ভেসে উঠবে এই পানি সরে যাওয়ার পরে। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে পানিটা কিন্তু ইতিমধ্যে নেমে যাচ্ছে, পানি একেবারেই কমে যাচ্ছে। যদি আজকে সারাদিন বা রাতে যদি বৃষ্টি না হয়, যেহেতু গতকাল রাতে বৃষ্টি ছিল চট্টগ্রামে, কিন্তু সকাল থেকে কোনো বৃষ্টি ছিল না, আজকে রোদ দেখা দিয়েছে। তার মানে বুঝতে হবে যে আজকে থেকে মোটামুটি বৃষ্টিটা কিছুটা অংশ কমে যাবে এবং কি বৃষ্টি হবে না। যদি না হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে এই যে পানিটা আছে, হয়তো বা আজকে রাতের মধ্যে এই পানিটা নেমে যাবে। তবে পানি নেমে যাওয়ার পর যে আসল যুদ্ধটা, সেটা কিন্তু করতে হবে এই ভুক্তভোগী মানুষদের জন্য। তাই তারা বলছেন যে যত দ্রুত সম্ভব সরকার বেসরকারিভাবে যেভাবে হোক না কেন, তাদেরকে একটু সহযোগিতা বা পাশে থাকার তারা দাবি জানিয়েছেন। এই ছিল এখান থেকে সাথে। ধন্যবাদ আরিফ আপনাকে।